আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন মৌলানা আব্দুর রহমান জামির একটা ওয়াজ নিয়ে আসার জন্য। তো চলো এই ভিডিওতে আমরা দেখব। আর যেটুকু আমরা জানি যে তিনি হচ্ছে হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন, যেটা আপনাদের কমেন্টের মাধ্যমে জানতে পেরেছিলাম। তো আহ, এখানে আমরা দেখব সেই স্টোরিটা যে যেখানে ইনি কিভাবে হয়েছিলেন বা কেনই বা হলেন। তো চলো দেখা যাক এই ভিডিওটা, অ্যান্ড কী বলার রয়েছে এখানে, তার জীবনে ঠিক কী ঘটেছিল। বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে একজন এসে বলল, ও রামচন্দ্র আর ঘুমাইও না, তাড়াতাড়ি চলো, মসজিদে আজান হয়েছে, নামাজ পড়তে চলো। বললাম তাড়াতাড়ি যাও, তুমি কি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান? তুমি কি জানো না রে ভাই? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আর বিরক্ত করিও না, তাড়াতাড়ি যাও। প্রথম জন চলে গেলেন, দ্বিতীয় জন এসে হাজির, এসে বলে, ও রামচন্দ্র আর কতকাল ঘুমাইবা, চলো মসজিদে চলো। দ্বিতীয় জনকেও একইভাবে তাড়াইয়া দিলাম। তৃতীয় জন এসে হাজির হয়ে গেল। তৃতীয় জন একইভাবে বলল, ও রামচন্দ্র আর কতকাল ঘুমাইবা, মসজিদে চলো। তৃতীয় জনকেও তাড়াইয়া দিলাম। চতুর্থ জন এসে হাজির। চতুর্থ জন এসে বলে, রামচন্দ্র আর ঘুমাইও না, মসজিদে আজান হয়েছে, চলো মসজিদে নামাজ পড়তে চলো। আমি বলি, আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান, আমার নামাজ নাই, নামাজ নাই। বলে, রে রামচন্দ্র, তুমি না স্বর্গে যেতে চাও? স্বর্গের রাস্তা কি তুমি জানো না? স্বর্গে যেতে হলে নামাজ ছাড়া স্বর্গে যাওয়া যাবে না। আমি বলি, কে আপনি? আপনি তো জানেন নামাজ কিভাবে পড়ব? আপনি কি জানেন না নামাজ পড়তে গেলে কালেমা পড়া ছাড়া নামাজ পড়লে লাভ হবে না? আপনি কি জানেন না আমি যদি 1000 রাকাত করে দৈনিক নামাজ আদায় করি, কালেমা না পড়া, 1 রাকাত নামাজও আল্লাহর দরবারে পৌঁছাবে না? বলে, সেই জন্যই তো আজকে আসছি, চলো আমার সঙ্গে চলো, আমি তোমাকে সেই রাস্তাটা দেখায়া দেওয়ার জন্য আসছি, চলো। আমি বললাম, না না। বলে, কেন, তুমি কি কালেমা পড়তে চাও না? আমাকে হ্যাঁ চাই, তবে এত তাড়াতাড়ি না। বলে, রে রামচন্দ্র, কতকাল বাঁচবা, কতদিন তুমি সময় পাবা আমার জানা নাই। হতে পারে আজকের কালেমা পড়ার সময়টা তোমার জন্য সর্বশেষ সময়, আর তুমি দুনিয়াতে নাও থাকতে পারো, এই সময়টাই হয়তো তোমার জন্য শেষ মুহূর্ত। বলি, কে আপনি? আপনাকে চিনি না। কে? আমার পরিচয় তোমার জানার প্রয়োজন নাই, চলো আমি তোমাকে জান্নাতের স্বর্গে যাওয়ার রাস্তা দেখাই। বললাম, কালেমা পড়তে হলে তো ওযুর প্রয়োজন, পবিত্রতা প্রয়োজন। আমি তো পবিত্রতা হতে পারি না, পবিত্রতা জানি না কিভাবে পবিত্র হতে হয়। বলে, চলো আমি যদি তোমাকে দেখায় দেই, তুমি কি পারবে না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো, কেন নয়। না না, আজকে যাব না, একটু সময় দেন। বলে, কোনো সময় নাই, এখনই চলো। যখন যেতে অস্বীকার করলাম, আমার খুব ভালো করে মনে পড়ে, উত্তর দিকে মাথা দিয়া, দক্ষিণ দিকে পা দিয়া শুয়ে আছি, ডান পাশে আমার খোলা জায়গা। উনি আমার ডান পাশে দাঁড়িয়ে ঠিক হাতের এই জায়গাটায় শক্ত করে ধরে বসলেন। শক্ত করে ধরতে দেরি হলো, যেন আমার শরীরের সমস্ত শক্তি বিলীন হয়ে গেল। শরীরের মধ্যে আর কোনো শক্তি নেই, উনি যেইভাবেই করে সেইভাবেই চলে। উনি আমাকে টান দিয়া উঠাইয়া বসাইয়া বলে, চলো তাড়াতাড়ি নামো। আমি চেহারার দিকে যে তাকাইলাম, আমার মনে পড়ে না ওযুখানা যাওয়া পর্যন্ত আমি চেহারার থেকে চোখ সরাইছি। চেহারার দিকে তাকায় থাকলাম।
অজুখানায় যায় বলে কত কালার তাকাবি, একটু অজু কর। আমি বললাম অজু তো জানি না, অজু কিভাবে করব? উনি আমারে অজু শিখাইয়া দিলেন, বলে এইভাবে এইভাবে অজু করো। ওনার দেখানো অনুযায়ী অজু শিখলাম, অজু করলাম। অজু করার পর মসজিদের দরজার সামনে এসে মুসল্লিদেরকে ডাক দেয়া বলে, ও মুসল্লিরা, দেখবি জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় আয় আয়। সব মুসল্লিগুলো দৌড়ে আসলেন। মুসল্লিগুলো এসে বলে, হুজুর কই কই জান্নাতি মানুষ, আমরা তো দেখি না। বলে, এই ছেলেটাকে, এই যুবককে তোমরা কি দেখতে পাও না? বলে, জানি তো, দেখি, কিন্তু আমরা তো জানি ওই যুবক হলো হিন্দু, হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, ও আবার কেমনে জান্নাতি হবে? বলে, তোমরা তো জানো না, অজু করেছে কালেমা গ্রহণ করার জন্য, আজকে আমার সাথে এসেছে কালেমা পড়বে। মুসল্লিগুলো এসে আবার জড়ায় ধইরা মসজিদের মধ্যে নিয়ে গেল, মসজিদে বসাইল। বসানোর পরে মুসল্লিগুলো কেমন যেন পাগলের মতো হয়ে যাইতেছে। আবার কালেমা পড়াইলো। কালেমা পড়াইয়া সবাইকে ডাক দিয়া বলে, কি নাম দেওয়া যায়? সবাই বলে, রামচন্দ্র নামটা আমরা যতটুকু জানি তাদের এক ভগবানের নাম, যিনি সত্য যুগে দুনিয়াতে এসেছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র নামে তার পরিচিত খ্যাত ছিলেন তিনি, যিনি রাবণকে বধ করেছিলেন, তিনি তাদের ভগবান। এই ভগবানের নামে তার নামকরণ হয়েছে রামচন্দ্র। যেহেতু আজকে ইসলাম গ্রহণ করবে, মুসলমান হবে, তাদের নামটাও আমার আল্লাহর নামের সঙ্গে মিলাইয়া দিলে কেমন হয়? চতুর্থ নম্বর ব্যক্তি বলতেছে, আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ প্রিয় নাম হলো আব্দুর রহমান, দ্বিতীয় প্রিয় নাম হলো আব্দুল্লাহ। সবাই বলে, যেহেতু এক ধর্ম ছেড়ে আসবে, এক ভগবানের নাম ছেড়ে দিয়ে আজকে নতুন নাম পাবে, এই জন্য আল্লাহর প্রিয় নাম আব্দুর রহমান দিলে বড় ভালো হয়। কালেমা পড়াইয়া আমার নাম আব্দুর রহমান দিয়া মসজিদে নিজে ইমাম হইয়া আমাদের সকলকে মুসল্লি বানাইয়া ফজরের 2 রাকাত নামাজ আদায় করতে 32 মিনিট সময় লেগে যায়। যখন সালাম ফিরালাম, সালাম ফিরাইয়া তখন শুনি মসজিদের মাইকে মুয়াজ্জিন ঘোষণা দিতেছে, আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে, নামাজ হয় নাই। চিন্তা করলাম, কি হইলো ঘটনা বুঝলাম না। জামাতের এখনো 10 মিনিট বাকি, কি হইলো, কি দেখলাম, কি শুনলাম, কি ঘটনা, কেনই বা এই স্বপ্ন দেখলাম, কি হইল? আর ঘুম নাই। অথচ প্রত্যেক দিন ঘুম থেকে উঠার আগে একটা সিগারেট লাগতো। সিগারেট ছাড়া আছে না কিছু? ক্লিয়ার হয় না? ক্লিয়ার আছে না? এই যে ক্লিয়ার হয় না, এখানে কুকুর এসে কয়, আমার থেকে, তোর থেকে আমি কত ভালো। আমি খাই। কুকুর এসে কয় ওখানে, কয় মানুষ তুই কত খারাপ, আমি কত ভালো। কে? আমি যখন পায়খানা করি তখন খাই না, যখন পায়খানা করি তখন খাই না, আর যখন খাই তখন পায়খানা করি না। কিন্তু তুই আমার থেকে কত খারাপ, তুই পায়খানাও করিস, খাইছো। কথা বল না কা? আসেনি? আসেনি? ক্লিয়ার হয় না এরকম? যারা আছেন বুঝা খাইয়েন। কেমন মানুষ! কুকুরে কয়, আমি পায়খানা করার সময় খাই না, কারণ আমি জানি পায়খানা করা ভালো কাজ না, খারাপ কাজ। এই পায়খানা করার সময় খাওয়া যায় না। আবার যখন খাই তখন জানি যে খাবার সময় পায়খানা করা যায় না। কিন্তু একদল মানুষ আছে, এরা কুকুরের থেকেও নিকৃষ্ট খারাপ।
এরা খায়ও পায়খানাও করে, পায়খানাও করে খায়ও। পায়খানার ধোঁয়া আর বিড়ির ধোঁয়া একসাথে টানে, কথা বল নাকে বেজার হইতেছেন। কারণ প্রত্যেক দিনের মতো ওই যে এই দিন আর খেয়াল নাই, খোঁজ নাই, কি এর সিগারেট, মাথার মধ্যে খালি টেনশন, কি দেখলাম কি হইলো, কিডাই আইলো, কি দেখলাম কি হইলো, কে আসলো। যাকগে ফজরের নামাজ তো হচ্ছে, জায়গা ইমাম সাহেবের কাছে যাই, এই দেখি ঘটনাটা কি। এখন আবার চিন্তা করতেছি, ইমাম সাহেব কি আমার কথা বিশ্বাস করবে? তাও তো বিপদ, কি করি? যদি বিশ্বাস না করে তাহলে কি করবো? আবার চিন্তা করতেছি, এই স্বপ্নটা দেখলাম, এটার ব্যাখ্যাটা কেমনে করবো? ইউসুফ জুলেখার নাটক দেখছিলাম, ইউসুফ জুলেখার নাটক। তো এই নাটকের চরিত্রে ইউসুফ নবী একজন নবী না? মানে নবী এমন স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন যেটা 100% খাটতো, ঠিক না? চিন্তা করলাম, যেহেতু ইউসুফ নবী মুসলমান, তাই এই স্বপ্নের ব্যাখ্যাটা মুসলমানদের ইমামের কাছে গেলেই মনে হয় সঠিক পাওয়া যাবে। যাকগে যাই মসজিদের সামনে, দেখি কি হয়। ইমাম সাহেবের জন্য অপেক্ষা আছি। ইমাম সাহেব সালাম ফিরাইয়া মুসল্লিকের দিক ঘুরা বসে না, ঘুরা বসেই দেখে দরজার সামনে আমি রামচন্দ্র দাঁড়াই রয়েছি বীরের মতো। ইমাম সাহেব কয়, মুসল্লিকে ডাক দেয়া কয়, কি হইলো, ঘটনা কি? এই ছেলেটা হিন্দু না? ইডিয়ে তো সকালবেলা করতে আইছে, এই কি ঘটনাটা কি? কোনো বিপদ আপদ আসলো নাকি, না কোনো দুর্ঘটনা ঘটছে? আপনার বসেন, একটু ঘুরে আই। ইমাম সাহেব সামনে এসে কয়, কি বাবা, কি সমস্যা? কোনো বিপদ হয়েছে? কোনো বিপদে পড়ছো? কোনো ঝামেলা? না তো কি? হুজুর একটা স্বপ্ন দেখছি, একটু শুনতে আইছি, স্বপ্নটা কেন দেখলাম? কি স্বপ্ন দেখছো? সব বলার পরে হুজুর দুর্ঘটনা, কি স্বপ্ন দেখছো? বিশ্বাস করবো না সর, এটা মিথ্যা কথা। হুজুর সত্যি আমি স্বপ্ন দেখছি। কথা তোরে বিশ্বাস করি না, তুই হিন্দু মানুষ, তোর কি বিশ্বাস করবো? হুজুর সত্যিই দেখছি। এইবার 3বার যখন হয়েছে সত্যি দেখছি, হুজুরকে বিশ্বাস করতে পারি। তুই অজু যদি আমারে কইরে দেখাইতে পারো, কি ঝামেলা না? স্বপ্নের মধ্যে করছি, সেইটা দেখাইলি নেই, বিশ্বাস করবে। অতলন যাই, অজু করে নিয়ে গেছে, যাই কয় নাই অজু কর। স্বপ্নের মধ্যে যা যা করছি, যেভাবে করছি, হে অজু করে দেখাই দিছি। অজু করে দেখা দিলে কয় ওট ওট, এদিকে এদিকে এসে জড়াই ধরছে। বাবা তুই সত্যি স্বপ্ন দেখছো? কহ চল মসজিদের সামনে চল। মসজিদের সামনে এসে জড়ায় ধরে আর মুসল্লিদের ডাকে, এই মুসল্লিরা এদিকে এদিকে, জান্নাতি মানুষ দেখবি, আয় আয় আয়। সব মুসল্লিরা দরজার সামনে এসে কয়, হুজুর কি তাল শুরু করছেন আপনি? হেরে আমি চিনি না, হে রামচন্দ্র না, হে আবার জান্নাতি কেমনে? আর জানি না। জানো তো স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে। আহা, এবার ডাক দেয়া কয়, কেমনে কালেমা পড়ছে জানো? এইবার সব স্বপ্নের ঘটনাটা বইলা বইলা শুনাইতেছে। মুসল্লিরা ডাক দেয়া কয়, রে হুজুর বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান, এইরকম মানুষ কয়জন হয়? ইমাম সাহেব জড়াইয়া ধরে ধরে কপালের মধ্যে চুমু খায় আর বলে, বাবা তোমার কাছে আমার একটা দাবি, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি মাফ কইরা তোরে জান্নাত দেয়, ওই জান্নাতে যাওয়ার সময় আমারে সঙ্গে নিবি নে। কি কোন কি এর জান্নাত, কি এর কি নিবিনি, হেডা ক। হুজুর জান্নাতে যাবো কিনা তার গ্যারান্টি আছে? হ্যাঁ হ্যাঁ, আমার রাসূল বলেন, যে উম্মত স্বপ্নে হোক আর বাস্তবে হোক আমি নবীর চেহারা দেখে, সে কখনো জাহান্নামে যাবে না, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হুজুর ডাক দিয়ে বলে, বাবা
তোমার কাছে আমার কিছু জানার আছে, তুমি কি বলবা? আমি বললাম হুজুর বইলা ফেলেন, কি জানতে চান? বলে বাবা, ৪র্থ নম্বরে ব্যক্তিটা তোমার সামনে যখন আসলো, ওই ব্যক্তির সিরাত সুরাত সম্পর্কে তুমি কি বলবে? আমি বললাম কেন বলবো না? বলে বাবা কেমন ছিলেন তিনি? আমি বললাম হুজুর, ওই ৪র্থ নম্বর ব্যক্তিটা বেশি লম্বাও ছিল না, খাটোও ছিল না, মাঝারি সাইজের একজন মানুষ। বলে কেমন তার সিরাত ছিল? আমি বললাম হুজুর, মাথায় পাগড়ি, মুখে লম্বা কালো মিসমিসে দাড়ি, পরনে সাদা ধবধবে একটা জামা। বলে বাবা তুমি কি তার চেহারাটা দেখছো? কেমন ছিল তার চেহারা মুবারক? আমি বললাম হুজুর নিশ্চয়ই দেখছি, কেন নয়? আমার অন্ধকার ঘরে যখন এসেছে তখন তো আমি দেখছি। বলে কেমন দেখছি জানেন না? ওই ব্যক্তিটা যখন আমার ডান হাতের এই জায়গাটায় ধরেছে, আমি যে চোখটা তার চেহারার দিকে লাগাইছি, অজুখানা পর্যন্ত সেই চেহারা আমি দেখছি। ডাক দিয়া বলে রে বাবা কেমন তার চেহারা? আমি বললাম হুজুর, দাদি নানিদের মুখে শুনেছিলাম চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু পূর্ণিমার চাঁদ যখন পূর্ব আকাশে ওঠে, ওই পূর্ব আকাশের পূর্ণিমার চাঁদ গোটা পৃথিবী আলোয় আলোকিত করে। ও হুজুর, ওই ব্যক্তিটা যখন আমার ঘরে আসছে, পূর্ণিমার চাঁদ নয়, পূর্ণিমার চাঁদ নয়, এমন আলো আমার ঘরে ঢুকছে, আমার জন্মের পরে আমি দ্বিতীয়বার এত আলো দেখি নাই। কেমন ছিলেন আমার নবী? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন কেমন ছিলেন আমার নবী? বলে দুনিয়ার জমিনে ইউসুফ আলাইহিস সালামের চাইতে সুন্দর কোন পুরুষ আর জমিনে ছিল না। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর আর কোনো মানুষ ছিল না। বলে ওই ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া মিশরের যুবতীগুলো হাতের আঙ্গুল কেটে কেটে ফেলছে। যদি আমার নবীরে তারা দেখতো, ইউসুফ আলাইহিস সালামের জায়গায় যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থাকতো, ওই মহিলারা কলিজা কাইটা ফেলতো, টের পাইতো না। হুজুর ডাক দিয়ে বলে বাবা তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান রে বাবা। যেই ব্যক্তিটারে দেখার জন্য এতদিন অপেক্ষা করলাম, কই কই কই, আমারে তো দেখা দিল না, তুমি হিন্দুর ঘরে যাইয়া ধরা দিল। তুমি বড় ভাগ্যবান, তোমার মতো ভাগ্যবান আর কি? আমি বললাম হুজুর কি করণীয়, কি করা লাগবে বলেন? বলে বাবা আমার কিছু করার নাই, স্বপ্নের মধ্যেই সব হয়েছে, আনুষ্ঠানিকতা দরকার। বলে কিভাবে আনুষ্ঠানিকতা? বলে অগ্রায়ণের মাহফিল আজকে জুমার বয়ানের পরে শুরু হবে। কোথায়? চরমোনাইয়ের অগ্রায়ণের মাহফিল শুরু হবে। বলে বাবারে তুমি যদি রাজি থাকো, ওই চরমোনাইয়ের জমিনে চলো, যায়া আল্লাহর কুতুবের কাছে তোমারে নতুন কইরা নবায়ন কইরা কালেমা পড়াইয়া একটু দোয়া নেওয়াইয়া আসি। আমি বললাম হুজুর চলেন যাই। জুমার বয়ানের পরে হুজুর বসে আছে, বয়ান শুরু করবে। বয়ান শুরু করবে এমন সময় আমার সামনে নিয়ে কয় হুজুর এই একটা আল্লাহর বান্দা আসছে, হিন্দু ঘরের সন্তান, স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, আপনার কাছে দোয়া চাইতে আসছে। বসাও, থাক। বয়ান শেষ করার পর মাইকের মধ্যে ঘোষণা দিতেছে, এক আল্লাহর বান্দা আসছে, কালেমা পড়বে, আল্লাহর বান্দার জন্য সবার কাছে দোয়া চাই। কালেমা পড়াইয়া বলে নতুন নাম দেওয়ার ক্ষমতা আমার নাই, যেই নাম স্বপ্নে পেয়েছে আব্দুর রহমান, ওই নামটাই বলবৎ থাকা চাই। বলে নতুন নাম দেওয়া যাবে না, কালেমা পড়াইয়া ওই নাম বহাল রাখিয়া। আমি বললাম হুজুর একটু দোয়া কইরা দেন। বলে বেটা দোয়া চাওয়ার জিনিস, যা
পিঠের মধ্যে একটা থাবা দিয়ে কয় যা। তো এখানে দেখতে পেলাম তিনি এখানে জানালেন যে তিনি কিভাবে হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন। তিনি হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি অ্যাকচুয়ালি আগে থেকেই মনে একটা ডিসাইড করে রেখেছিলেন যে তিনি মুসলিম ধর্মের প্রতি একটা তার আস্থা একটু বেশি ছিল, যেটা দেখে আমার মনে হলো। এবং তিনি স্বপ্নে দেখেন, আই থিঙ্ক সম্ভবত যে যার কথা উল্লেখ করা যায় তিনি নবীজিকে, বিশ্ব নবীজিকে, তাকে হচ্ছে স্বপ্নে দেখেন এবং তিনি তাকে বলেন যে এভাবে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, এবং তারপরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। অ্যান্ড স্বপ্নের যে নামটা তাকে দেওয়া হয়েছিল সেই নামটাই তার বাস্তবে সেই নামই তিনি কিন্তু রাখেন। অনেক ডিটেলস স্বপ্ন তিনি এখানে বর্ণনা করেছেন। অ্যান্ড সত্যি কথা বলতে কারোর স্বপ্ন এত ডিটেলসে হয় না, ইনি যেভাবে এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে পুরো বিষয়টা। আর স্বপ্নে যেটা ঘটেছিল তার পরের দিনে যখন তিনি একজন মানে আলেমের কাছে গিয়েছিলেন, তো সেখানেও সেম জিনিসটাই ঘটেছিল। তো সেটা আমরা এখানে দেখতে পেলাম। আর অনেক ক্ষেত্রে আমরা দেখি এই বিষয়টা অনেকেই মানেন এই বিষয়টা, যে স্বপ্নে যারা যে জিনিসটা দেখেন সেই জিনিসটা তারা কিন্তু পরে বাস্তবেও করেন। এবং আমরাও এটা শুনেছি, সেটা আমরা প্রত্যক্ষদর্শী নই, কিন্তু আমরা এটা শুনেছি বিভিন্ন জায়গাতে, মানে হিন্দু দেবদেবীদেরও মধ্যে অনেক জায়গাতে স্বপ্ন দিয়েছেন কোনো জায়গায় কোনো মন্দির স্থাপনের জন্য বা কোনো জায়গায় কোনো কিছু করার জন্য। সেটা কিন্তু স্বপ্নে ওরকম আদেশ বা কোনো রকম নিদর্শন কিন্তু আছে, এবং যেটা পরবর্তীকালে হয়েছে। এবং এটাও আমি শুনেছি যে এরকম টাইপের কেউ হয়তো তার জীবনে কোনো প্রবলেম মানে ফেস করছে, সেটা সলিউশন পাচ্ছে না, তেমনি স্বপ্নে তাকে এসে সেই সৃষ্টিকর্তা স্বপ্নের মাধ্যমে তাকে নির্দেশ দিয়েছেন যে তিনি কিভাবে সেই জায়গা থেকে বেরোবেন বা সেই জায়গা থেকে কিভাবে তিনি উপকৃত হবেন। তো এই বিষয়গুলো আমরা শুনে থাকি। তো খুবই অবাক হলাম গল্পটা শুনে। অ্যান্ড এটার থেকে আরেকটা জিনিস আমার জানার ইচ্ছে করছে, যে সেটা হচ্ছে যে ইনি ছোটোবেলা থেকে যে হিন্দু ধর্মের একজন পণ্ডিত ছিলেন, তো তিনি হিন্দু ধর্ম সম্পর্কে কতটা জানতেন। কারণ এই মুহূর্তে তার কাছে তো দুরকমই জ্ঞান, মানে তিনি একজন আলিম, মানে তিনি হয়তো ইসলামিক স্টাডি করেছেন, প্লাস তিনি যদি তার হাফ লাইফ তিনি যদি হিন্দু ছিলেন, তো সেখানেও তিনি কিন্তু অনেক কিছু আই থিঙ্ক স্টাডি করেছেন। তো এরকম যদি কোনো ডিটেল ভিডিও থাকে তাহলে অবশ্যই পাঠাতে পারেন, সেটার উপর আমরা রিয়াক্ট করবো, আমরাও দেখবো, জানবো, বুঝবো যে এনার থট প্রসেসটা কী, সে কীভাবে হিন্দু সম্পর্কে, বা তিনি কি অ্যাকচুয়ালি বেদ উপনিষদ বা ভগবদ্গীতা এগুলো পাঠ করেছিলেন, বা তার কাছে আইডিয়াটা কী ছিল ভগবানের। তো সেখানে আমরা দেখতে পারবো হয়তো। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা রিকমেন্ড করার জন্য। আর এনার বক্তৃতা শুনতে আমার খুব ভালো লাগছিলো, মানে ইনি এত সুন্দর আবেগ দিয়ে পুরো ঘটনাটাকে বললেন এবং এত সুন্দরভাবে মানে জানালেন জিনিসটা, সেটা শুনতে সত্যি কথা বলতে খুব ভালো লাগলো এটাই। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আর কোন ভিডিওর উপর আমরা রিঅ্যাক্ট করতে পারি সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল।